সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। মাত্র 4 শতক জমির উপরে 2 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা যখন ডিজাইন করি আমাদের প্রত্যেকটা বাড়ি আমাদের প্রত্যেকটা থ্রি আমরা ইউনিক করার চেষ্টা করি, যার ফলে আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির থ্রিগুলো কিন্তু অনেক সুন্দর হয়, যার ফলে বাড়িগুলো যেখানে যে এলাকাতে হয় সেই এলাকাতেই কিন্তু এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, যে মনে হয় যে এটা একটা আলাদা রকমের বাড়ি। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব। আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর আগে আমি এই ক্লায়েন্টের সঙ্গে একটা ছোট সাক্ষাৎকার আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব, তারপরে আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের নিয়ে যাব। তো দর্শক মণ্ডলী, আসুন সাক্ষাৎকারটি আমরা শুনে আসি। আমি সিনিয়র অফিসার মুজিবুর রহমান, আর্মি পারসন, রানিং সার্ভিসে আছি। তো মূলত আসলে ওনাদের ইউটিউবে অনেক ভিডিও দেখছি এবং ওনারা ছোটো ছোটো জায়গার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি করেছে। ওগুলো দেখে আমরা ওনাদের প্রতি গ্রিন আর্কিটেকচারের প্রতি আমাদের ইয়াটা আসে। তো মূলত আসলে আমার মেয়েরা, আমার ওয়াইফকে আমি যখন বাড়ির জন্য প্ল্যানটা করি, তখন আমার ওয়াইফ এবং আমার মেয়েরা ওনাদের ইউটিউবের মাধ্যমে ওনাদের অনেক ছোটো ছোটো জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং 5তলা 6তলা বিল্ডিং, যারা নাকি অন্যান্য যারা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইয়েগুলো আছে, কোম্পানিগুলো আছে, তারা এত সুন্দর বাড়ি করে না। যার ফলে আমরা ওনাদের প্রতি আকৃষ্ট হয়েছি এবং ওনাদের সাথে যোগাযোগ করি। তবে ওনাদের যে কাজ এবং ওনাদের যে আচার আচরণ বা আমাদের যে আপ্যায়ন, একটা অফিসিয়ালি যে একটা আপ্যায়ন, আমি হয়তো বা ক্রেতা ওনারা এত বড় একটা ইঞ্জিনিয়ার, একটা আর্কিটেক্ট, গ্রিন আর্কিটেক্ট বা বাংলাদেশের পরিচিত একটা সুনামধন্য প্রতিষ্ঠান। তো ওই হিসাবে ওনারা যে আমাদেরকে একটা আপ্যায়ন বা আমাদের সাথে যে কোঅর্ডিনেট, খুব সুন্দর একটা আচরণ। আসলে এরকম কোঅর্ডিনেট না হলে একটা বাড়ির ডিজাইন করা যায় না। তো আমাদের জায়গাটাও মূলত 2.5 কাঠা জায়গাটা, তার মধ্যে আরও একটু ছোটো আমার 2 দিকে রাস্তা। তবে আমার ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন করছে, আমাদের সাথে যারা পরিচিত, আমার সাথে যারা আর্মি পার্সন কলিগ বা আর্মি অফিসারও আছে, অনেকেই আমার ডিজাইনটা দেখে অনেক সুন্দর একটা ডিজাইন এবং বাড়ির মডেল বা ওনাদের যে স্ট্রাকচারাল যে কাজগুলো করছে, আসলে কাজের যে আর্ট অনেক সুন্দর। তো আমি ব্যবহার কেমন ছিল? ওনার ব্যবহার অনেক ভালো, অনেক ভালো। আমার সাথে কথা বলতো, অনেক ভালো ব্যবহার, আমার ওয়াইফের সাথেও কথা বলতো। তবে মনে হয় ওনার যে আচার আচরণ, আমাদের ফ্যামিলির একটা সদস্যের মতো ওনার আচরণটা আমার সব মিলে অনেক খুশি। মডেলটা খুব সুন্দর। তো ওনাদের কাজের মান অত্যন্ত ভালো। তো আমি বলবো যে যদি কোনো কেউ যদি করেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনাদের কাজের মানও ভালো, ওনাদের ব্যবহারও ভালো এবং ওনারা যে সাপোর্টটা দিবে ওইটাও আশা করি ইনশাল্লাহ ভালো হবে। দর্শক মন্ডলী, আমরা মুজিবুর রহমান ভাইয়ের কথাগুলো শুনলাম। আসলে ওনাকে আর প্রশ্ন করার কিছু নাই, উনি নিজেই সবকিছু বলে ফেলছেন। তো এখন আমরা ভিডিওর পরবর্তী অংশে যাব, আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। অনেক ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য সহকারে সাক্ষাৎকারটি শুনলেন। এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব এবং এর আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখব, তারপর খরচের হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে মাত্র 4 শতক জমির উপরে এই ডিজাইনটা করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে ছোটো একটা গ্যারেজ করা হয়েছে, 2 রুমের এখানে একটা ইউনিট করা হয়েছে, এখানেও একটা আলাদা একটা ইউনিট করা হয়েছে 2 ইউনিটের। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখেন যে গ্যারেজের অংশ দিয়ে তারা সিঁড়িতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুটোই 812 স্কোয়ার ফিট আছে। এখানে ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে, বড় একটা লিভিং রুম, ড্রয়িং রুম 15 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট। এখানে একটা ডাইনিং আছে অনেক বড়, 9 ফিট বাই প্রায় 20 ফিট। এখানে একটা গ্রিন জোন আছে। এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা আছে। আর এটা একটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এভাবে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দার সমন্বয়ে ডিজাইনগুলো সাজানো হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন 850 স্কোয়ার ফিট পাচ্ছে। তখন এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে। ডাইনিং দিয়ে অনেক বড় একটা খোলামেলা জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং উনি আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন এটা যে বাড়ির মধ্যে রুম কম হবে কিন্তু বাড়িটা খোলামেলা হইতে হবে। ঠিক আমরা সেই আদলেই এটা ডিজাইনটা তৈরি করছে। এখানে একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা
টয়লেট, কমন টয়লেট রাখা আছে, এখানে কিচেন রাখা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এইভাবে ছিল। আর যে ইউনিটের মালিক থাকবেন ফার্স্ট ফ্লোর, সেটাকে একটা ইউনিট করা হয়েছে। এখানে 4টা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে। সেটা এই দরজা ঢুকবে, ঢোকার পরে এখানে ড্রয়িং রুম আছে 15 ফিট 1 ইঞ্চি বা 13 ফিট 9 ইঞ্চি। এখানে ডাইনিং আছে বেশ বড়। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে বড়, এবং একটা টয়লেট রাখা আছে, এবং একটা বারান্দা রাখা আছে। আর এদিকে এসে নিয়ে একটা ডাইনিং আলাদা অংশ করা হয়েছে। এখানে একটা ডাইনিংয়ের জন্য একটা ক্যাবিনেট রাখা আছে, কিচেন রাখা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর ডাইনিং সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা বেডরুম, এর সঙ্গে আপনার একটা ড্রেসিং রুম সহ টয়লেট রাখা আছে, এবং সাথে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 4টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করেছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি যদি এরকম একটা বাড়ি নির্মাণ করতে যাই 6 তলা, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আপনার 2000 টাকা খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা খরচ হবে যদি পাইলিং না লাগে। পাইলিং যদি লাগে, লিফট লাগে, সেক্ষেত্রে আপনার খরচ আরও বেশি বাড়বে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।